নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, থোড়ের ঘন্ট বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি থোড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে থোড়টা সেদ্ধ করে নেব। নুন দেব, অল্প পরিমাণে হলুদ দেব, জল দেব। জলটা একটু বেশি করে দেব যাতে থোড়টা একটু জলের মধ্যে ডুবো ডুবো হয়ে যায়। আমি আলু কেটে নিয়েছি, থোড়ের মধ্যে আলুটা দেব। আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি। আলুটা ভাজবো, তার জন্য আমি কড়াতে তেল দিলাম। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। হলুদ দেব, নুন দেব, নাড়িয়ে দেব। এই রেসিপিটি খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আলু ভাজাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা খুলে আলু ভাজাটা একটু নাড়িয়ে, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াতে আরেকটু তেল দিয়েছি। এবার আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নে 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা ফুটে গেছে। এখানে আমি থোড়টাকে একটু চটকে নেব, সেদ্ধ করা থোড়টা। আদা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন। সেদ্ধ করা থোড়টা ঢেলে দেব, ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিলিয়ে দেব। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দেব। বাদাম ভাজা দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব একসাথে। দু চামচ হলুদ দিয়ে দেব, ছোটো চামচের। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাটা মিশিয়ে দেব। স্বাদ মতো নুন দেব, কেন নুনটা একটু বুঝে দিতে হবে, আগে যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম। স্বাদ মতো মিষ্টি দেব, দিয়ে আমি ভালো করে নাড়াবো। বাটি ধুয়ে অল্প জল দেব, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে ভেজে নিয়েছি, এর জন্য অল্পই জল দেব, বেশি জল লাগবে না। জল দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা খুলে দেখছি হয়ে গেছে।
উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নাড়িয়ে দেব। তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি, আগে থেকে দিলে সিদ্ধ হয়ে বেশি ঝাল হয়ে যাবে, তার জন্য পরে দিচ্ছি। টেস্টের জন্য 1.5 চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা নিরামিষ খান তারা এই রান্নাটি বাড়িতে রান্না করে খাবেন। রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার রুটির সাথেও পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয়।